জিওগ্রাফি 500টা মতো কোশ্চেন আছে, ওইগুলো অবশ্যই একটু একটু করে পড়ে নিস, কারণ জিওগ্রাফিতে বোঝার সেরকম কোনো ব্যাপার নেই, জাস্ট অনলি কোশ্চেন আছে এগুলো ওয়ান লাইনার এবং বোল্ড অক্ষরে অ্যান্সার আছে। হ্যাঁ সেন্ড করেছি এটা জিওগ্রাফি। হ্যাঁ দেখ সেন্ড করেছি, দেখ এখনই দেখ জিওগ্রাফি বলে লেখা আছে। পেয়েছিস বোধহয়, ইয়ে কি নাম, বিশ্বজিৎ? ঠিক আছে, তো ওইগুলো হ্যাঁ আচ্ছা, আরেকটা দেখ, কালকে এক্সাম নেব, যে চ্যাপ্টারগুলো তোদের হয়ে গেছে, তাই না? ক্লক মোটামুটি হয়ে গেছে, আর কি আরেকটা বেশ ক্লকের সাথে জেনারেলি ওই ক্যালেন্ডার, CALEN ক্যালেন্ডার হয়ে গেছে, ট্রেনের অঙ্ক প্রায় হয়ে গেছে, প্রফিট অ্যান্ড লস মানে হ্যাঁ প্রফিট অ্যান্ড লস এটা মোটামুটি হয়ে গেছে, এর সাথে টাইম অ্যান্ড ওয়ার্ক অনেকটাই হয়েছে। এবারে যে কিছু অঙ্ক হয়েছে, 1 2 3 4 5 6, আর আজকে একটু ওর সাথে ম্যাচিং করে মোটামুটি 7-8টা অঙ্ক হয়েছে তোর, যেটা এখন কি ছিল বেশ, নল এবং চৌবাচ্চা, পাইপ অ্যান্ড সিস্টার্ন, CISTRN। তো 1 2 3 4 5 6 7, এই 7 চ্যাপ্টার থেকে কালকে আমি এক্সাম নেব, দেখে নিস ভালো করে, কারণ যার যেখান থেকে মোটামুটি 15টা মতো সবগুলোতে হয়েছে। হ্যাঁ তো কালকে আমি এক্সাম নেব এখান থেকে, আর এটা প্লাস এটার সাথে আরেকটা হিস্টোরি কোনখান থেকে 1.3.70 টু 1.3.75, এইখানের মধ্যে কিছু কোশ্চেন আছে যেগুলো আমি 2 দিন ধরে পড়িয়েছি, এই কোশ্চেনটা অনলি, তো এই দুটো মিলে কাল কোশ্চেন হবে। আর যেটা হোমওয়ার্ক সেটা হোমওয়ার্ক তোরা আলাদাভাবে করতে থাকবে, ওটা যার 24 পর্যন্ত হয়েছে 24 থেকে 40, যার 15 পর্যন্ত হয়েছে 15 থেকে 40। আর নল চৌবাচ্চা এক্সট্রা হোমওয়ার্ক করার দরকার নেই, যেহেতু কালকে এক্সাম আছে, তো এক্সামগুলো করা ভালো। আর হ্যাঁ এই এক্সাম কালকে দিয়ে দে, তারপর আবার জিওগ্রাফিও তোরা অবশ্যই পড়ে রাখবি, কারণ জিওগ্রাফি ওয়ান লাইনার, ওই 500টা কোশ্চেন ওয়ান লাইনার করে দিতে পারেন, অনেকটা সময় লেগে যাবে। জিওগ্রাফি কোশ্চেন মোটামুটি ইজি হয় জেনারেলি, তো অবশ্যই পড়ে রাখবে, আমি জিজ্ঞেস করে নেবো পরে আবার। তো কালকে এক্সাম মোট কথা, আর আগামী ওই 1.5 মাসের মধ্যে মোটামুটি তোদের ম্যাথের যে 90% ম্যাথসের ওইগুলো কমপ্লিট হয়ে যাবে 1.5 মাসের মধ্যে, তারপর শুধু রিভাইজই চলবে, রিভাইজ প্লাস ইংলিশ। হ্যাঁ আজকে ইংলিশ কিছু সেন্ড করেছি, বল। আচ্ছা কিসের অ্যান্সার বল? না না, যে দেখ বোল্ড করে লেখা আছে ওইখানের মধ্যে অ্যান্সার। হ্যাঁ 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 দেখ বোল্ড করে ওইটাই অ্যান্সার, ডিপ করে লেখা আছে দেখ, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই বইটা মোটামুটি ভালোই বটে, ওটা ওই WBCSC পাস করা 4জন মিলে ওই বইটা তৈরি করছে, লীলা রয় যে বইটা ওখান থেকে দিয়েছি। হ্যাঁ তার ওর সাথে একজন আছে ও পিএইচডি ওই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছে, রাইটারগুলো মোটামুটি 5জনেই ভালো বটে দেখলাম, তো ওইটা থেকে ওই জন্য আমি দিলাম, এবং মোটামুটি ওগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, ও দেখবি লেখা আছে গ্রুপ ডি এনটিপিসি এর উপর লেখা আছে রেলের। হ্যাঁ তো অবশ্যই করে নিস, আর তারপর আমি চেষ্টা করবো কাল কিংবা পরশু তোদের কিছু এই কেমিস্ট্রি ইয়েগুলো দিয়ে দিতে, তাহলে তোদের রেলের একসাথে সুবিধা হবে গ্রুপ ডির সাথে। আর অবশ্যই CHSL ভরে দিস, CHSL বোধহয় আর 2-3 দিন সময় আছে। হ্যাঁ কারণ একই প্রিপারেশন কাজে লাগবে, অবশ্যই এক্সাম দেওয়ার জন্য অবশ্যই ভরিস। আর RPF SI যাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে SI আর কষ্ট দুটোই ভরে দিস। কিছুদিন পরে MTS আর হাবেলদার আসছে, হয়তো শুরু হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে ওটা, তার জুন জুলাই আসবে আবার গ্রুপ ডি আর এনটিপিসি। আর আগে যেগুলো ভরেছিস কলকাতা পুলিশ WEP, আর কেউ কেউ হয়তো ALP ভরেছিস, তো ওইগুলো তো আছেই। তো মোটামুটি 8টা থেকে 10টা এক্সাম এই বছরই দিবি।
তো আশা করা যায় কোনো একটা ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি ঠিকঠাক প্রিপারেশন করলে। অ্যাটলিস্ট পার ডে পড়া পার ডে করে নিস। তো নেক্সট দিন আপাতত আমি এই 6টার মধ্যে এক্সাম নেবো, প্লাস হিস্ট্রি থাকবে। হিস্ট্রি অনলি 5টা পাতা, যেটা আমি 2 দিন ধরে পড়িছি, হোসেন শাহী বংশ, বাংলার বংশটা আর সাউথের ইতিহাসটা। ঠিক আছে, আপাতত এইগুলো প্র্যাকটিস করিস। আর যেটা বললাম যে 24 থেকে 40 এর মধ্যে করার চেষ্টা করিস। আর 15 থেকে যারা হয়নি সে 15 থেকে 40 এর মধ্যে করার চেষ্টা করিস। আর এইগুলো আর একটা দিনে পাইপ এন্ড সিস্টেম শেষ হয়ে যাবে, আর একটা দিনে টাইম এন্ড ওয়ার্কও শেষ হয়ে যাবে। তারপর অন্য কিছু চ্যাপ্টার ধরে নেবো, হতে পারে যে পার্টনারশিপ কিংবা অনুপাত, মানে প্রপোর্শন, রেশিও এন্ড প্রপোর্শন। তো দেখে নেবো আমি যেটা সুবিধা হবে আমি করে নেবো, হয়তো রেশিও এন্ড প্রপোর্শনই ধরে নেবো। আর রেশিও প্রপোর্শনের পর ওই সরল সুদ জটিল সুদ করে দেবো, তাহলে মোটামুটি কঠিনগুলো সব হয়ে যাবে এক ধরনের। আর এখন ভালোই স্পিডে আছে এই জন্য, কারণ মোটামুটি বুঝতে পারছিস, আমাকে এত লেখাতে হয় না। স্টার্টিং অনেক বকতে হতো, অনেক লেখাতে হতো, এখন যথেষ্ট সুবিধা হয়ে গেছে আমারই, আর স্পিডে হয়েও যায় ওই জন্য। বেশ ঠিক আছে, তাহলে আজকে আপাতত এখানে শেষ। নেক্সট দিন এক্সাম হচ্ছে। বেশ ঠিক আছে, গুড নাইট অল। লেফট হয়ে যায় আজকে, ঠিক আছে। হ্যাঁ লেফট হয়ে যায়।